প্রতি বছরের মতো এবছরও বাগদেবীর আরাধনায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঐকান্তিক প্রচেষ্টায় দক্ষিণ দমদম পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের পুরপ্রধান পরিষদ সদস্যা মুনমুন চ্যাটার্জির উদ্যোগে জমায়েত ভবনে আয়োজিত সরস্বতী পূজা উপলক্ষে বিতরণ করা হয় ভোগ। পাশাপাশি এদিন ওয়ার্ডের প্রায় 120 জন ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা সামগ্রী। বসন্ত পঞ্চমীর দিনে সরস্বতী পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে জ্ঞান, বিদ্যা, শিল্প, সাহিত্য এবং সঙ্গীতের দেবী মা সরস্বতী মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে জন্মগ্রহণ করেন। মা সরস্বতী হলুদ এবং সাদা রং খুবই পছন্দ করেন। সাদা রং পবিত্রতার প্রতীক এবং হলুদ রং ইতিবাচকতার প্রতীক। মা সরস্বতী রাজহাঁসে চড়েন। রাজহাঁস সৌন্দর্য এবং নৃত্যের প্রতিনিধিত্ব করে। এই কারণে মা সরস্বতীকে হংস বাহিনী বলা হয়। মা সরস্বতীকে নদীর তীরে বসে থাকতেও দেখা যায়। নদী জীবনের অস্তিত্ব। দেবী সরস্বতী সর্বদা পদ্মের আসনে বসেন। শাস্ত্র মতে পদ্ম ফুল জ্ঞান এবং বিশুদ্ধতার প্রতিনিধিত্ব করে। এছাড়াও মায়ের হাতে বাণী ও বেদ শোভা পায়। বাণী এবং বেদ শিক্ষা, জ্ঞান, সঙ্গীত, নৃত্য এবং শিল্পের প্রতিনিধিত্ব করে। সরস্বতী পুজো তো প্রতি বছরই হয়। এটা আমাদের ছোটবেলা থেকে আমাদের এই সরস্বতী পুজো সাজানো থেকে শুরু করে সবকিছুই আমরা যখন ছোট ছিলাম করতাম। এখন আমাদের যারা পরবর্তী জেনারেশন, যারা ছোট স্কুলে পড়ে বা কলেজে পড়ে, তাদের আগ্রহটা বেশি থাকে। আমাদের জমায়েত ওয়ার্ড অফিস, আমার মাননীয় বিধায়ক এবং রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু মহাশয় সবসময় আমাদের অনুপ্রেরণা দেন যে মানুষের জন্য কিছু করো, বিশেষ করে পড়াশোনা যেন কিছুতেই থেমে না থাকে। তার জন্য যেভাবেই হোক তোমরা সাহায্য করো। বই যখন যে কেউ বুক লিস্ট দিলে আমরা বইটা তো দিই, এবং সবচেয়ে বেশি দরকার হয় খাতা, পেন, পেন্সিল, এগুলো তো দরকার হয়। সেই সামগ্রীগুলো আজকে আমরা তাদের হাতে তুলে দেবো। এবং এলাকার প্রচুর বাচ্চা, ওয়ার্ডের প্রচুর বাচ্চা এখানে উপস্থিত হচ্ছে, আরও বাচ্চারা আসবে, গার্জেনরা আসবে, সবাই মিলে। এবং ভোগ প্রসাদ বিতরণ আছে। গতকাল পুজো হয়েছে, কারণ সব জায়গায় কালকে সবাই ব্যস্ত ছিল, ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, সবাই ব্যস্ত ছিল। তাই আজকের দিনটা আমরা বেছে নিয়েছি ভোগ দেওয়ার জন্য এবং আমাদের বাচ্চাদের হাতে কিছু শিক্ষা সামগ্রী তুলে দেওয়ার জন্য, যেটা আমার মাননীয় বিধায়কের অনুপ্রেরণা সবসময় থাকে যে মানুষের জন্য কাজ করো, মানুষের পাশে থাকো। এবং আমার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও আমাদের শিখিয়েছেন যে মানুষের জন্য কাজ করলে ধর্ম নিয়ে কিছু হয় না, কর্ম করো, কর্ম করলে মানুষ তোমাকে আশীর্বাদ করবে। সেই মানুষের আশীর্বাদ আমরা প্রার্থনা করে থাকি, মানুষের সাথে থাকতে ভালোবাসি। তাই আজকে একটু বাদে প্রচুর মানুষ এসছে, আরও মানুষরা আসবে, এবং বাচ্চারা, বিশেষ করে আমি বাচ্চাদের নিয়ে কাজ করতে খুব ভালোবাসি, এটা আপনারা জানেন। তাই বাচ্চাদের জন্য এই প্রয়াস। উচ্চ মাধ্যমিক শুরু ছাত্রছাত্রীদের কি বলবেন? আমরা উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক সব বাচ্চাদেরই আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাই, এবং তারা যাতে আরও আগামী দিনে আরও উজ্জ্বল ভবিষ্যৎ তাদের হয়, তারা আরও এগিয়ে যাক, এটাই আমরা কামনা করি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।